সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। ঈদের বন্ধের আগে তোমাদের সাথে আমার অনলাইনে দেখা হয়েছিল, অর্থাৎ তোমাদের অনেকগুলো ক্লাস আমি দিয়েছি। তার ধারাবাহিকতায় আজকে আরেকটা ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহের হোসেন চৌধুরী। আমি প্রথম অংশটা তোমাদেরকে একটু পড়াবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় অবগত, করোনা পরিস্থিতি কিন্তু আগের তুলনায় আরো অনেক বেশি খারাপের দিকে। তাই আমরা ঘরে থাকবো, সুস্থ থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। তাহলে আমরা এখন মূল পাঠেই ফিরে যাই। শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। তোমরা পারলে একটু খাতা নিয়ে নোট করো। আমরা প্রথমে জেনে নিব মোতাহের হোসেন চৌধুরী পরিচিতি। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার পৈতৃক নিবাস কোথায়, তার শিক্ষা জীবন কত সালে কোথায়, তিনি কোন পেশার অধিকারী ছিলেন, তার প্রবন্ধ গ্রন্থগুলো কি কি, এবং তিনি কোথায় মৃত্যুবরণ করেছেন এবং কত সালে। তাহলে আমরা বোর্ডে দেখে নিই। জন্ম 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম। 1943 সালে তিনি বাংলায় এমএ পাশ করেছেন। তিনি প্রথমে অধ্যাপনা করেছেন, অর্থাৎ অধ্যাপক হিসেবে ছিলেন, এবং পাশাপাশি একটি পত্রিকার সাথেও তিনি যুক্ত ছিলেন, যার নাম শিকা। তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে সংস্কৃতি কথা। তিনি 1956 সালের 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা আমাদের মূল পাঠ হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। এখানে আমরা দুটো জিনিস দেখতে পেয়েছি, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে মনুষ্যত্ব। আমরা শিক্ষা এবং মনুষ্যত্ব সম্পর্কে একটু ধারণা দিই। আমরা পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করে শিক্ষিত হতে পেরেছি, কিন্তু মনুষ্যত্ব সেটা শিক্ষিত মানুষেরও থাকে, আবার অশিক্ষিত মানুষেরও থাকে। শিক্ষিত মানুষের আবার নাও থাকতে পারে, আবার অশিক্ষিত মানুষের নাও থাকতে পারে। তাহলে আমরা আজকে শিক্ষা ও মনুষ্যত্ব নিয়ে আলোচনা করব। মোতাহের হোসেন চৌধুরী দেখে আমরা কি লিখেছি। আমি এখন আদর্শ পাঠে চলে যাই। তোমরা বই খুলো এবং 87 পৃষ্ঠা খুলো। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা হচ্ছে, মনুষ্যত্ব হচ্ছে উপরের তলা। অর্থাৎ মানব সত্তা মানে হচ্ছে মনুষ্যত্বটাকে উপরের তলা স্থান দিয়েছে, অর্থাৎ জীব সত্তা। আমরা বেঁচে থাকার জন্য আমাদের যাবতীয় যে জিনিসগুলি প্রয়োজন, সেটাকে আমরা কি বলেছি? জীবসত্তা। অর্থাৎ জীবন ধারণের জন্য ওই যে খেয়ে পরে বেঁচে থাকাটা হচ্ছে জীবসত্তা। আর ভিতরে যে একটা মনুষ্যত্ব বোধ, মানবতা বোধ, ওটাকে বলা হয়েছে মানব সত্তা। তাহলে জীবসত্তাকে নিচের তলায় রাখা হয়েছে এবং মানব সত্তাকে উপরের তলায় রাখা হয়েছে। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মূল হচ্ছে শিক্ষা। শিক্ষা আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্যই জীবসত্তার ঘরেও সেই কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলায় তার অন্যতম কাজ। আমরা যারা দুনিয়াতে আসছি সবাই কিন্তু আমরা জীবসত্তা। এই জীবসত্তা থেকে কিভাবে আমাদেরকে দোতলায় যেতে হবে, অর্থাৎ মানব সত্তার ঘরে যেতে হবে, সেটাই এখানে মূল বিবেচ্য বিষয়। অর্থাৎ শুধুমাত্র জীবসত্তা থাকলে হবে না, মানব সত্তাও থাকতে হবে। সেই জন্য মোতাহের হোসেন চৌধুরী মানব সত্তাকে দোতলায় স্থান দিয়েছেন। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিক আছে। আর অপ্রয়োজনীয় দিকে তার শ্রেষ্ঠ দিক। সেই শেখায় কি করে জীবন উপভোগ করতে হয়, কি করে মনোমালিন্য অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা এবং নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘর পেয়ে এমন বিশৃঙ্খল হয়ে আছে
যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন করতে থাকতে হয়। উপরের তলার কথা সে মনে আনতে পারে না, অর্থ চিন্তার নিগড়ে সকলের বন্দী, ধনী দরিদ্র সকলের অন্তরে সে একই ধ্বনি হচ্ছে, চাই চাই আর চায়। তাই অন্নচিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়। এই কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা শোনা করাতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোক যে তিমিরে সেই তিমিরে থেকে যাবে। সবাই মনে করবে যে আমরা অনেক বেশি লোক পয়সাওয়ালা, আমাদের অনেকগুলো গাড়ি বাড়ি আছে, আমরা কিন্তু মানুষ না, মোটেও না। শুধুমাত্র টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ববোধ থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা, প্রেম ইত্যাদি থাকতে হবে, তাকে আমরা মনুষ্যত্ব বলি। শুধু জীবন ধারণ করার জন্য আমরা আমাদের জীবনটাকে প্রতিনিয়ত ওই অর্থচিন্তার মাধ্যমে আমরা গৃহীত রাখি, কিন্তু মোতাহার হোসেন চৌধুরীর মতে সেটা করলে আমাদের হবে না। আমাদেরকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দিবে, আমাদের মনটা কি চায়, মনুষ্যত্ব বোধ কি। শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব বোধ অর্জন করা। অনেকেই সেটা মানতে চায় না, অনেকেই কিন্তু গাড়ি বাড়ি থাকলে শুধু মানুষ বলে দাবি করে, কিন্তু মনুষ্যত্ববোধ আমাদেরকে কীভাবে অর্জন করতে হবে আজকে মোতাহার হোসেন চৌধুরী আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে সেই কথাই বুঝিয়ে দিয়েছে। তাই অন্য চিন্তা নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা করছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্পর্কে সচেতন না থাকলে সেই চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারে বলে মনে হয় না। কারারুদ্র আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু? প্রচুর অন্নবস্ত্র পেলে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে সমতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তা সত্য সর্ব হয়ে যাবে তা নয়। বাইরের আলো হওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলে কারাগারে মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে একমাত্র চিন্তা। আকাশ বাতাসের ডাকে সে পক্ষে আকুল, সে কি খাঁচায় বন্দি হবে? সহজে দানা পানি পাওয়ার লোভে অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি পাবে, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। যারা কারাগারে থাকে তাদের কিন্তু কোনো কিছু চিন্তা নাই, তারা একটা রুম থেকে কোনো বের হতে পারে না, তাদের খাবার দাবার সব কিছু ওখানে চলে আসে, কিন্তু তাই বলে কি তারা শান্তিতে আছে? তারা কি শান্তি পাচ্ছে? না। কারণ শান্তি পেতে হলে একটি স্বাধীনতা লাগবে, একটু বুদ্ধি লাগবে, আত্মপ্রকাশের স্বাধীনতা লাগবে, বুদ্ধির স্বাধীনতা লাগবে। এই স্বাধীনতাগুলো থাকলে আমরা শান্তি পাব। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নাই সেখানে মুক্তি নেই। মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিক লক্ষ্য রেখে। খুদ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলে খুদ পিপাসার তৃপ্তির প্রয়োজন। আমরা না খেয়ে কিন্তু থাকতে পারবো না, আমাদেরকে খাবার আগে দিতে হবে, তখন আমরা আমাদের অন্যান্য আসল জিনিসগুলো আমরা চিন্তা করতে পারবো। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্নবস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদেরকে বেশি দূরে নিয়ে যাবে না। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ার সাধনা। এই উভয়বিধ চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষাধিকার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। আমাদেরকে দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে অন্নবস্ত্রের সেটাও চিন্তা করতে হবে, আবার আমরা কিভাবে মানুষ হতে পারি, মানুষের সেবা করতে পারি, মানুষের উপকার করতে পারি, মানুষকে তাতে কষ্ট না দিয়ে আমরা এইভাবে চলতে পারি, মানুষের দুঃখ সুখে দুঃখে আমরা সাহায্য করতে পারি, ওইটাই আমাদেরকে চিন্তা করতে হবে। অর্থাৎ মনুষ্যত্ব বোধ আমাদের কাছে থাকতে হবে। যেমন কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের দিকে ঠেলতে হবে, আবার উপর থেকে টানতে হবে। শুধু নিচের দিকে ঠেললে তাকে আশারও উপরে উঠানো যাবে না। অর্থাৎ দুজনেরই কিন্তু সমান পরিশ্রম করতে হবে। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের দিকে ঠেলা। অনেকেই মিলে খুব জোরে উপরের দিকে টানলে নিচে ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে উঠানো যায়, কিন্তু শুধু ঠেলায় বেশি দূর উঠানো যায় না। তেমনি আপনার প্রচেষ্টার ফলে শিক্ষার ধারায় জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ
পাপে মৃত্যু। কথাটা ভুলে মাত্র সত্য। লোভের ফলে যে মানুষের আত্মার যে মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সেই ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দিয়ে বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করা, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাড়ির ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেখাপড়া দুরুস্তের শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না, সেখানে কোনো শিক্ষা নেই। শুধু আমরা শিক্ষাকে হাইলাইটস করলে হবে না। ওই শিক্ষাটা হচ্ছে বাইরের একটা দিক। আমাদেরকে ভিতরে মনুষ্যত্ববোধটা আমাদের জাগ্রত করতে হবে। অর্থাৎ আমরা কিভাবে শিক্ষাটাকে আমরা জাগ্রত করতে পারি, এটাকে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আরো বিস্তার করতে পারি, আমাদেরকে ওই চিন্তাটাই করতে হবে। আমরা যদি লোভ করি, তাহলে লোভের ফলে কিন্তু আমাদের এই ভিতরে যে আত্মা, সেটার মৃত্যু ঘটে। আর একটা কথা আছে, লোভের পাপ, পাপের মৃত্যু। বেশি লোভ করতে গেলে আমাদের মনুষ্যত্ববোধ কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তাহলে আমাদেরকে শিক্ষিত হতে হবে এবং শিক্ষার পাশাপাশি আমাদেরকে মূল্যবোধ সৃষ্টি করতে হবে এবং শিক্ষার মূল্যবোধটুকু আমাদেরকে জাগ্রত করতে হবে এবং চারিদিকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে শিক্ষিত মানুষ আসলে কিন্তু মনুষ্যত্ব সৃষ্টি করতে খুব বেশি করে পারে। তাহলে শুধুমাত্র জীবসত্তা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখবো সেটা বড় কথা নয়। আমরা জীবনকে বাঁচিয়ে রাখবো, সাথে সাথে আমাদের মনকেও আমরা বাঁচিয়ে রাখবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে অর্ধেক অংশটা পড়িয়েছি। আগামী ক্লাসে বাকি অংশটুকু আমি তোমাদেরকে পড়িয়ে দেব। তাহলে এখানে তোমাদের সাথে আমার কথা হচ্ছে, ওখানে যে শব্দের অর্থগুলি আছে, ওই শব্দের অর্থগুলি তোমরা একটু দেখে নিবা। আর এই পাঠে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের যে মূল কথাটা, অর্থাৎ মূল বক্তব্যটা তোমরা বারবার করে পড়বে, তাহলে তোমাদের কাছে আরেকটু বেশি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার বাড়ির কাছে থাকবে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল বক্তব্য তোমরা নিজের ভাষায় লিখবে, নিজের ভাষায় একটু লিখবে। পরবর্তী ক্লাসে আমি আর অর্ধেকটুকু অংশ এবং সৃজনশীল অংশ নিয়ে তোমার সাথে আলোচনা করব। এই পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।